পার্টি দখলে থাকবে এবং হত্যার বিচারের বিরোধিতা করবে, বাংলাদেশের জনগণ আগামী ইলেকশনে তাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, অদ্ভুত এক সংস্কার প্রস্তাব আনা হয়েছে। বলা হয়েছে যদি নির্বাচনে কারচুপি করা হয় তাহলে যারা নির্বাচনে কারচুপির সাথে জড়িত তাদেরকে নাকি শাস্তি দেওয়া যাবে না। এই মতলবটা বোঝার চেষ্টা করেন। সামনের নির্বাচনে যারা কারচুপি করতে চায় তাদের মাথা থেকে এই কুবুদ্ধি বাইর হয়েছে। এত সুন্দর সুন্দর সংস্কার প্রস্তাব আমরা করলাম, বাংলাদেশের জনগণ করলো, এগুলা সবগুলো তারা বাদ দিয়ে এখন এমন এক প্রস্তাব আছে, আসলে তাদের মনের মধ্যে এখনই নির্বাচন কারচুপি করার খায়েশ। বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে তারা অলরেডি বলা শুরু করছে আমরা ভোট কেন্দ্র দখল করব। পরিষ্কার ভাষায় বলতে চাই, তিনটা নির্বাচন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছে। সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনগণের পক্ষের শক্তি এনসিপি জাতীয় নাগরিক পার্টি জনগণের রায়ে আগামীতে সরকার গঠন করবে। এখনই কারচুপি করার ধান্দা করতেছেন। আওয়ামী লীগকে সরাতে 15 বছর লাগছে, আপনাদেরকে 15 মাস লাগবে না, এই কথা বলে দিচ্ছি। আজকে যারা প্রশ্ন করতেছেন যে আপনারা কারা, আমরা হচ্ছে তারা যাদের কারণে আপনারা এই গণ অভ্যুত্থানের পরে রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, মাঠে নামার সুযোগ পাচ্ছেন এবং বীর দর্পে চাঁদাবাজি করতেছেন। লজ্জা থাকা উচিত আপনাদের। আপনাদের কোনো খোঁজ ছিল না, কোর্টে চত্বরে আপনারা কান্নাকাটি করতেন, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই অভিযোগ করতেন। বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সিম্প্যাথি দেখাইছে। এখন আপনারা বলতেছেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই ছাত্র তরুণদেরকে বলতেছেন যে আপনারা কারা। এটার উত্তর একবার 5 অগস্টে আমরা দিয়েছি, দরকার পড়লে আবারও আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, জুলাই মাসে আপনারা আওয়ামী লীগের ফাঁদে পড়ে আওয়ামী লীগের কারণে যে গণহত্যায় অংশ নিতে বাধ্য হয়েছেন, এইটা থেকে এই পাপ মোচনের একটাই রাস্তা, আওয়ামী লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন। ঢাকা শহরে যেখানে যেখানে সারা দেশ থেকে নাকি আওয়ামী লীগের কর্মীরা এসে জড়ো হচ্ছে তাদেরকে গ্রেফতার করেন। এইটাই একমাত্র রাস্তা। যদি এটা করেন, নিষ্ঠার সাথে যদি করেন, বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে বুকে টেনে নেবে। যদি আপনাদের নাকের ডগা দিয়ে আওয়ামী লীগ মিছিল করতে পারে তাহলে আমরা ধরে নিব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। পরিষ্কার করতে হবে যে আপনারা আওয়ামী লীগকে রাস্তায় নামতে দিবেন কি দিবেন না। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি আমরা রাজপথ দখলে রাখবো। ঢাকা মহানগরের প্রত্যেকটা জায়গায় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সবসময় রাজপথে সক্রিয় থাকবো। কোন আওয়ামী লীগ আসে আমরা দেখবো। এবং আরেকটা লাস্ট কথা আমি বলবো, যারা নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন, খুব ভাবতেছেন মাঠ ফাঁকা, যে জনগণ নাই, ফাঁকা মাঠে গোল দিব। 15 বছর গোল দিতে পারেন নাই, এখন আর গোল দেওয়ার চেষ্টা করেন না। জনগণ কিন্তু খুব শক্ত ডিফেন্স তৈরি করেছে কারচুপির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সুতরাং যারাই সন্ত্রাস করতে চাইবেন, যারাই মাদক কারবারি করতে চাইবেন, যারাই এলাকায় চাঁদাবাজি করতে চাইবেন, ঢাকায় সুশীল হয়ে বিভিন্ন সভা সেমিনারে আপনারা মাঠ গরম করবেন, আর আপনাদের কর্মীরা ওই নরসিংদীতে, ওই ঝালকাঠিতে, ওই শরীয়তপুরে লুটপাট করে সমস্ত কিছু ছাপড়া বানাই দিবে। এই জিনিস আর হতে যাচ্ছে না। জনগণ সচেতন হয়েছে। আপনাদের পিএসরা যে রাজনীতি করতেছে, এলাকার মধ্যে যেইভাবে লুটপাট করতেছে, এই লুটপাট কিন্তু আর করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ আগামী অতি দ্রুত ইন্টারিম সরকারকে বলতে চাই, কুয়েতের ভিসিকে সরান। ভিসির সরানোর সকল এখতিয়ার আপনাদের আছে। আপনাদের ওই যে রাষ্ট্রপতিকে বসায় রাখছেন, তাকে দিয়ে ভিসিকে এই মুহূর্তে কোন রকম কারণ দর্শানোর নোটিশ বাদে ভিসিকে এখান থেকে সরান। আদারওয়াইজ কিন্তু কুয়েত মুখে আমরা লং মার্চ করতে বাধ্য হব। হচ্ছে যে এই যে আওয়ামী লীগকে যারা আমাদেরকে আইন কানুন দেখাইতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার আইন নাই, আইন মন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সকল অধিদপ্তরকে আমরা বলতে চাই, নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের সমাধান আসেন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। বক্তব্য শেষ করছি। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এগুলোর প্রশ্নে আমরা এবং সংস্কার প্রশ্নে আমরা সকল পক্ষকে আন্তরিক দেখতে চাই। যদি আপনারা এগুলো দেখতে চান, অবশ্যই আমরা নির্বাচনের পক্ষে খুব ইতিবাচক আছে এবং আমরা থাকবো, কিন্তু বিচার এবং সংস্কার প্রশ্নে কোনো রকম